আসসালামু আলাইকুম। আজকে প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে কয়েকটা কথা বলবো। আমাদের বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস স্যার যে প্রবাসী ভাইদের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছে এয়ারপোর্টে লাউঞ্জ। আচ্ছা, সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলছি, আমরা প্রবাসী ভাইরা যখন বিদেশ থেকে যখন দেশে যাই, এয়ারপোর্টে পা রাখি, সত্যি করে বলেন দিন, আপনাদের এয়ারপোর্টে 1 সেকেন্ড দাঁড়াতে মন চায়? আমি আমার কথা বলি, এটা সবার কথা, যে কখন আমরা এয়ারপোর্ট থেকে বার হয়ে আপনজনের সাথে কথা বলবো, আপনজনের সাথে দেখা করবো, কখন আবার গন্তব্যস্থানে যাব। এখন আমাদের এই সময়টুকু না করে সরকার বলছে এয়ারপোর্টে বসে লাঞ্চ করো। আচ্ছা, এটা কি কখনো সম্ভব? এইগুলো আমাদের, আমি মনে করি, আমি কেন, কোনো প্রবাসের এটা একদম প্রয়োজন নাই। যদি আমাদের জন্যে সম্মান, ভক্তি, শ্রদ্ধা এতই থেকে থাকে, তাহলে এটাই করেন যে আমরা প্রবাসে আসতে গেলে সকল বাংলাদেশিদের, বলছি এটা সকল বাংলাদেশিদের, একটা পাসপোর্ট করতে গেলে ভেরিফিকেশন থেকে শুরু করে তাকে কতবার পাসপোর্ট অফিসে যাওয়া লাগে, এগুলোকে একটু সহজ করা যায় না? দ্বিতীয়ত, আমাদের প্রবাসী ভাইরা বিদেশে যাইতে গেলে দালালের হাতে টাকা দিয়ে মাসের পর মাস, বছর পর বছর ঘুরতে হয় কেন? এগুলো কি ভালো করা যায় না? এগুলো কি ঠিক করা যায় না? তৃতীয়ত, ইন্ডিয়া, ভারত, নেপাল, যেটা এখন এদেশের লোকগুলো যখন বিদেশে যায়, সামান্য 80 থেকে 1 লাখ টাকায় প্রবাসী যে কোনো দেশে তারা যেতে পারে, এশিয়া মহাদেশের ভিতরে। তাহলে একই দেশ আমাদের পাশাপাশি, আমরা কেন অল্প টাকা যেতে পারি না? কেন আমাদের কাছে একটু কম টাকা নেওয়া যায় না? তাহলে পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল যদি 1 লাখ টাকা যাইতে পারে, তাহলে আমরা কেন বাংলাদেশ হিসেবে সেখানে 5 লাখ টাকা লাগে? এইগুলো একটু সুবিধা দেওয়া যায় না? আপনারা এইগুলোকে একটু প্রাধান্য দেন, যে একজন প্রবাসে গেলে তার কি ফ্যাসিলিটি দিলে সে সুযোগ সুবিধা পাবে। দ্বিতীয়ত, নেপালে, ইন্ডিয়াতে যে সুযোগগুলো আছে, প্রবাসী লোন, এই প্রবাসী লোনটা কিভাবে একজন গরিব মানুষ পেতে পারে, এইগুলো একটু প্রাধান্য দেন। আমি আমার কথা বলি, আমি বাংলাদেশে যে এইখান থেকে 8 থেকে 10 মাস আগে আমি বাংলাদেশে বললাম, ফেব্রুয়ারি মাসে দেশে গিয়েছিলাম। মাসে ব্যাংকে কয়েকবার গেছি, প্রবাসী ব্যাংকে একটা লোন নেওয়ার জন্য। এক একজন উজত দিয়ে বসে আছে আর টাকা খাবার ফন্দি। তো এইগুলো যদি আমি একটা লোন পেতে গেলে যদি শুধু আমার ঘুষ দিতে হয়, তাহলে লোনটা পাবো কীভাবে? দ্বিতীয়ত, আমি একজন প্রবাসী, আমি লোন পাইতে গেলে আমার যে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, সে ফ্যাসিলিটি আমার পক্ষে প্রমাণ জোগাড় করা কখনো সম্ভব না। এগুলিকে একটু সহজ করা যায় না? নতুন সরকারের উদ্দেশ্য করে বলছি, আমার কতগুলো মন দিয়ে শোনেন একটু। যদি ভারত, নেপাল, পাকিস্তান তারা দেশ প্রবাসীরা লোন পেতে পারে, অল্প টাকায় বিদেশে যাইতে পারে, তাহলে আমরা বাংলাদেশি হিসেবে কেন যেতে পারি না? কেন আমরা লোন পেতে পারি না? কেন আমরা অল্প টাকায় বিদেশ ভ্রমণ করতে পারি না? আমি কেন, আমার বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ বেকার আছে, আজকে টাকার অভাবে তারা বিদেশ আসতে পারে না। তাদের যদি একটু অল্প খরচ করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাংলাদেশের গরিব প্রবাসী হইতে সময় লাগতো না। গরিব মানুষ সবাই প্রবাসে 2-3 বছর খেলে গেলে তার জীবনটা স্বাবলম্বী হয়ে যেত। তো আমাদের এয়ারপোর্টে লাউঞ্জের কোনো প্রয়োজন নাই, আপনি আমাদের এই ব্যবস্থাগুলো করেন। নতুন সরকারকে বলছি, ডক্টর ইউনূস স্যার, আপনি প্লিজ আমার এই বিষয়টা, আমি যে কথাগুলো বললাম, একটু মাথায় রাখুন প্লিজ। আর যে সমস্ত ভাইরা ভিডিওটা দেখছেন, দয়া করে সবাই একটু শেয়ার করে দেন, যাতে জন্য আমার ভিডিওটা স্যারের চোখে পড়ে, যারা উদ্যোক্ত কর্মকর্তা আছে তাদের চোখে যেন এগুলো পড়ে। এই প্রবাসী লোনটা যেন সবাই পেয়ে যায়, এবং প্রবাসী লোনটা যেন নিতে সুবিধা হয়, এবং অল্প খরচ যেন বিদেশ যেতে পারে, সেই ব্যবস্থা যেন করো। প্রবাসীদের পক্ষ থেকে, সকল প্রবাসীর পক্ষ থেকে এটাই দাবি করছি। কারণ আমার কাছে বহুত মানুষ বলছে, ভাই আপনি এত ভিডিও করেন, এই ভিডিওটা করেন না কেন? তো আজকে তাদের কথা মতো, এটা আমারও কথা,
এই জন্য ভিডিওটা তৈরি করলাম। প্লিজ সকলে শেয়ার করে কর্মকর্তারা যে যেখানে আছেন প্লিজ আমার ভিডিওটা স্যারের পর্যন্ত পৌঁছে দেন। তো আজকে পর্যন্ত কে কোথা থেকে দেখছেন, যদি কোনো ভুল ত্রুটি থেকে কমেন্ট করবেন, আমি সমাধান করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।